হইলারে ই বুড়ার বাপরে অন্ততপক্ষে দেখিয়া দেওয়া দরকার, একটা বিবেক থাকারও তো তার উচিত আছিল। ও বুড়া কি বয়স মানুষটারে মাল্লা তাই ও গেছেন কি তার বাড়িত গিয়ারলে হইন দেবা ও বুড়ার বাপ খেয়ে বললেতে হোক হগর গেছেন হগর গিয়া কইলারে বা একটা বিবেক থাকারও তো দরকার আছিল। ও যেন দাগ ফড়ি গেছে, দাড়ি ফাঁকি গেছে, বুড়া বেটা করে মারলা। বেটা কয় মারতাম না, নিহে খালি তার দাদার লোকে ডং করে কইনি তো মাইদিলা সমস্যা তলাই দিল। ইগে খালি তার দাদার লোকে ডং করে। এখন তাই লোক দুয়াই আল্লাহর এই বুড়ার আমার দাদা আসেন। আল্লাহু আকবার, হো আল্লাহু আকবার। দোস্ত হলার বুজুর্গ হল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা বুড়ো হয়ে গেছেন, চকুর জ্যোতি নষ্ট হয়ে গেছে। খবর পাইছেন ছেলে গেছেন কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আবু আবু কুহাফা মুসলমান হইছেন না। তাই আইসেন হইন নাতিন সাইগুন তেকিলা কিতা কররা রক্তর টানে বাড়িত আইসেন। আইয়াও তোমার ডাক দিছেন আবু বকর সিদ্দিকর মেয়ে হযরতে আসমা রে, ও আসমা তোমার আব্বা কোথায়? এই সময় আসমা ছুটো, আসমা ছুটো, আবু বড় হইছেন না। আসমাই খুনরি আমার দাদা যদিও ইসলাম কবুল করছেন না, তার বাদে তো আমার দাদা। নাতিনো সাল লাগে দাদার মায়া তাকেনি না থাকে না তাকে। এখন দাদা তো পরিশানিত পড়ে গেছেন। ও দাদাই কইতরা তোমরার বাপ একটু গেছেন গেছেন আর আমার মনে হয় যা টাকা পয়সা আছে সারা লইয়া গেছেন গিয়া, এবলা তোমরা খাইতাই কিলা আর চলতাই কিলা। হযরতে আসমা বুদ্ধিমতী একজন মহিলা, সুবহানাল্লাহ। কইনা দাদার বয়স বাটিয়ে লই গেছে আর এখন যদি ই টেনশন তান ভিতরে হামায় তে হার্ট এটা কইতে পারে না, দাদা বুড়া তান এই চিন্তা ফলাইতে দিতাম না। কইন ও দাদু আমরার আব্বাই আমরার লগে টেকা তো ইয়া গেছে, সুবহানাল্লাহ না টেকা তো ইয়া গেছে হইয়া হযরতে আসমায় ফাতরর ছোট ছোট টুকরাইন পাতলা পাতলা সাইয়া তাসার মধ্যে থইয়া আর উফরে গাড়ি চাদর এখান বিছাইয়া আর দাদার আত্মীয় কইন ও দাদা ও দেখো আমরার আব্বাই টেকা তো ইয়া গেছে। মুরব্বীরে সান্ত্বনা দিবার লাগি হযরতে আসমায় কইন খোদার কসম আমরা রাব্বাই আমাদের জন্য এক টাকাও তো ইয়া গেছেন না, সব লইয়া গেছেন গিয়া দিনের খেদমতের জন্য, নবীর খেদমতের জন্য। জুরে হোক সুবহানাল্লাহ। ও আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আবু বকর বারইয়া যাইবার সময় বিভিন্ন জনরে তান পরিবারের বিভিন্ন দায়িত্ব দিয়া গেছেন। এর মাঝে তাকে হযরতে আসমা ছুটো মেয়ে কইছেন মাগো তুমি তো ছুটো, তোমার ভাই কেউ খুব খেয়াল করতো নাই, তুমি কোন ভাই দায়িত্ব রাখেও তেমন চাইতো নাই, তুমি ফুরুতা। এমত অবস্থায় আমরা যেন গারে সুরগে অবস্থান করমু আর তুমি বাড়ির থাকি দুধ লইয়া আমাদের জন্য খেদমতর লাগি হনো যাইও। এখন জেনতেন সৌদি আরব রইছেন, ও তো আমার হযরত মাওলানা মাহমুদুর রহমান সাহেব ইবাই আছেন, তোমার সব আছেন, আরো পিছনে কতজন আছেন, আরো কতজন আছেন। ইনতেন বুধবাইতরা গারে সুর আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ইনো জায়গা কম নাই, জায়গা কম নাই, বহুত জায়গা, আবার কোনো রাস্তা নাই। হযরতে আসমায় বাড়ির থাকি দুধ কিরাইয়া আর পাত্রর মাঝে লইয়া গারে সুরো হন নিয়া আল্লাহর রসুল আর তান বাবার খেদমত করছে। 2 নম্বর দিন লামিয়া আইসই, সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। দুধ দিয়া লামিয়া আইতরা ফটো ফাইলিছে আবু জেহেলে লাগাল, ফটো ফাইলিছে কি গে লাগাল? আবু জেহেলে লাগাল। ফটো ফাইলিছে কি গে লাগাল? আবু জেহেলে লাগাল। আল্লাহু আকবার, হো আল্লাহু আকবার। আল্লাহ রসুলের লগে দুশ্মনী করলে দুনিয়া তো লাঞ্ছিত বঞ্চিত, আখিরাতেও লাঞ্ছিত বঞ্চিত, ঠিক না বেঠিক? দে আবু জেহেলর বাড়ি বর্তমানে বাথরুম বানাইয়া তৈছে। দুনিয়ার আনাচে কানাচে তাকে আল্লাহর বন্দাবান্দি হন গিয়া ময়লা ত্যাগ করো, ঠিক না বেঠিক? হায় হায়, যেমনে আবু জেহেলে ফাইলিছে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট মেয়ে আবু বকরের মেয়েরে জিজ্ঞাসা করে, ও আসমা তোমার আব্বা আর নবী মুহাম্মদ কোথায় তুমি জানো? তোমার বাবা আর নবী মুহাম্মদ কোথায় তুমি জানো? ছোট মেয়ে ফেস ফাস কোনটা জানোই না, ফেস ফাস কোনটা জানোই না, ফেস ফাস বুঝোই না। যেখানে জানা আছে জানা আছে, যেখানে জানা নাই জানা নাই, পরিষ্কার। কোন জিও আমার আব্বার নবী কোন জায়গাতে আছেন আমি জানি। যেমনে কইছেন জানি, আবু জেহেল কইছে এই মুহূর্তে তুমি সন্ধান দেও তোমার বাবা আর নবী মুহাম্মদ কোথায়। হযরতে আসমায়ে কইন আমি হইতাম না, আমি কি তা করতাম না, হইতাম না, ছোট বাচ্চা তো। তখন আবু জেহেল কইছে রে কস না তেরু জানে শেষ করিলেইমু।
হযরতে আসমায় কইন আমার এক জান ইলাখান যদি আজার জান হয় শেষ করে লইতে পারস তার বাদে ও নবীরে তোর হাওলা করতাম না, তার বাদে ও নবীরে তোর হাওলা করতাম না, আমার জান তোর হাওলা করিয়া দিলাইতাম পারি। জুরে হোক আল্লাহু আকবার। ওই সময় আবু জেহেলে আসমা ছোট্ট মেয়ে মারছে তাপ্পর মারিয়া উল্টাইয়া ফেলাইছে, পাথরের উপরে গিয়া পড়ছে। হযরতে আসমার মাথা ফাটিকছে, মাথা বাই রক্ত ছুটিকছে। বাদর দিন যখন গেছেন খেদমতের জন্য দুধ লইয়া, আল্লাহ রসুলে জিজ্ঞাসেন ও আসমা তোমার মাথার মাঝে ব্যান্ডেজ করা খেনে কি হইছে? হযরতে আসমা আদ্দুপান্ত ঘটনা কইন, ইয়া রাসূলুল্লাহ এইভাবে আমারে আবু জেহেলে ফাইলিছিল আর এইভাবে আমারে জিজ্ঞাসিল, আমি সরল সুদা কইলিছি আমি জানি। তখন কয় আপনি তোর ফাত্তা দিতাম, আমি কইছি না দিতাম না। তখন কয় জানে মারি লইব, আমি কইছি আসমার জান একবার নাই হাজার বার দিয়ে আল্লাহ ফিরাই দেন, আর হাজার বার তুই মারি লিতে চাস, আসমায় জান দিলাইব তবে নবীরে তোর হাওলা করতে দিত না। ওই সময় আমারে মারছে, আমি ফাতর পড়ে গেছি, আমার মাথা ফাটিস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে গারো সুরু আল্লাহর রাসূলের লগে, হায় হায় আল্লাহর রাসূলের লগে সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। ইনো যারা উঠিছইন যারা এরা বুধভাইতরা আর যেইতাইন দেখছইন তলে থাকি এইতাইন বুধভাইতরা কত উসা ছোট নিচের থাকি মানুষ ছোট ছোট দেখা যায়, আল্লাহ উসা প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে উঠতে। অন্য হযরতে আসমা নাস্তা লইয়া উঠিছে, দুধ লইয়া উঠিছে, একজন মেয়ে একা অবস্থায়, সুবহানাল্লাহ। হাই রে হাই, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও গারের মধ্যে গর্থর মধ্যে, আর নবীজি হযরত আবু বকরের রান মুবারকের উপরে মাথা মুবারক রাখিয়া আরাম ফরমাইছে। আর আবু বকর সিদ্দিকে সাইয়্যিদুল মুরসালিনের চেহারা মুবারক পায় সাইতরা, চেহারা মুবারক পায় সাইতরা, সুবহানাল্লাহ, জুরে খাও সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের চেহারা মুবারক কয় সাওয়া, এটা কত বড় ভাগ্যের ব্যাপার। নবীজির চেহারা মুবারক কি পর্যন্ত উজ্জ্বল আছিল, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা